নমস্কার, আমি ডক্টর সৈকত সরকার, কনসালটেন্ট স্পাইন সার্জন, কিমস হসপিটাল, বর্ধমান। আজকের আমাদের আলোচনার বিষয় লাম্বার স্লিপ ডিস্ক। অনেকেই জিজ্ঞেস করেন স্লিপ ডিস্ক ব্যাপারটা কি। আমাদের মেরুদণ্ডের দুটো হাড়ের বা ভার্টিব্রার মাঝখানে জেলির মতো যে পদার্থ থাকে তাকে ডিস্ক বলে। কোনো কারণে সেই জেলির মতো জিনিসটি যদি বেরিয়ে আসে সেখান থেকে এবং নার্ভ রুটের ওপর যদি চাপ দেয়, তাহলেই তাকে সাধারণত স্লিপ ডিস্ক বলা হয়। কেন হয়? সাধারণত দেখা যায় যে কোনো ভারী ওজন তুলতে গেলে, জার্কি মুভমেন্ট হলে এই স্লিপ ডিস্ক হওয়ার সম্ভাবনা বাড়ে। রোগীদের সিমটম থাকে হচ্ছে গিয়ে কোমর থেকে ব্যথা, এক পা বা কখনো ক্ষেত্রে দু পা দিয়ে বরাবর চলে আসা, তার সঙ্গে ঝিনঝিন ভাব থাকতে পারে, হাঁটতে চলতে অসুবিধা, এবং খুব কম ক্ষেত্রে এর সাথে ব্লাডার বাওয়েল প্রবলেমও হতে পারে, যেটা রেয়ারলি, কিন্তু সেটা একটা মেডিকেল ইমার্জেন্সি, তাকে কডাইকুইনা সিনড্রোম বলে। বেশিরভাগ ক্ষেত্রে এই স্লিপ ডিস্কের চিকিৎসা কনজারভেটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ ওষুধপত্র, ব্যায়াম ইত্যাদি করেই প্রায় 80% লোকের এটাই কমে যায়। 10 থেকে 20% রোগীর ক্ষেত্রে মাইক্রো সার্জারি বা এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি সার্জারি লাগে। এই যে হাড়গুলো দেখা যাচ্ছে মেরুদণ্ডের মধ্যে, এইগুলোকে প্রত্যেকটা বলা হয় ভার্টিব্রা। প্রত্যেকটা আলাদা আলাদা ভার্টিব্রা। এটা হচ্ছে লাম্বার রিজিয়ন, অর্থাৎ কোমরের কাছে হাড়গুলোই আমি দেখাচ্ছি। লাম্বারের এই ভার্টিব্রা, এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, এবং এই দুটো অ্যাডজাসেন্ট ভার্টিব্রাল বডির মাঝখানে থাকে ডিস্ক। হলুদ রঙের যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে নার্ভ রুট। নার্ভগুলো এখান দিয়ে বেরোচ্ছে, যেমন এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে লাল রঙের, একটা বোঝানোর সুবিধার জন্য করা আছে। ডিস্ক যখন এখান থেকে বেরিয়ে গিয়ে এই নার্ভ রুটের উপর চাপ দেয়, তখন সেই নার্ভ রুট বরাবর, অর্থাৎ পা বরাবর পেশেন্টের ব্যথা আসতে শুরু করে। এই ডিস্কটি বেরিয়ে গিয়ে নার্ভের উপর চাপ দেওয়ার এই যে ব্যাপারটা, এটাকেই বলা হয় স্লিপ ডিস্ক। সাধারণত এই কোমরের নিচের দিকে L4, L5 বা L5S1 এই জায়গাতেই হচ্ছে এই নার্ভ রুট এর উপর চাপ দিয়ে যে স্লিপ ডিস্কের ঘটনা, সেইটা বেশি ঘটে। সুস্থ থাকুন, ধন্যবাদ।